নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এবং জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে 26শে আগস্ট, তো আমি সোমবার, তো আজকে আমি চলে এসেছি মায়ের কাছে, কারণ আজকে মায়ের গোপুসোনার বার্থডে, আর তার জন্যই মা কিন্তু সব আয়োজন করতে বসেছে। দেখো এখানে এসেই দেখি মা এখানে পায়েস করছে। তো এখানে মায়ের পায়েস করা হয়ে গেছে, তারপর এখানে সুজি করছে মা। আর মা অনেক সকাল থেকেই আয়োজন শুরু করে দিয়েছে, তো মোটামুটি অনেকটাই কাজ এখানে এগিয়ে রয়েছে। তা আমি বললাম তুমি কিছুটা করো, তারপরে আমি চলে এসেছি, তোমাকে বাদবাকিটা আমি হেল্প করে দিচ্ছি। আর এখানে কি সুন্দরভাবে মা সুজিটা করছে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। আর সুজিটা কিন্তু এখানে দেখো মা কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছে, আমাদের দ্বারা হয় না। এর মধ্যে কি সুন্দর এলাচ দিয়ে সুজিটা করছে, আর সবার শেষে চিনিটা দিয়ে সুজিটাকে নামাবে। তো চলো, এখানে দেখো সুজিটা হয়ে গেছে, কি সুন্দরভাবে চিনিটা গলেও গেল। তো এখানে সুজিটা নাবিয়ে এবার এই ভাজাগুলো কেটে রেখেছে মা, ওই 5 রকম ভাজা আর লুচিগুলো আমি করে দিই মাকে, তারপরে মা আবার অন্য কিছু করবে। তো এখানে দেখো সব হয়ে গেছে মোটামুটি। তো তালটাও মাখা ছিল, তো মা কটা বড়া আমাকে করে দেখিয়ে দিচ্ছে যে এই সাইজের করতে হবে। তারপর মা চলে যাবে ওখানে পুজোর দিকে গোছাতে, তা আমি তালের বড়াগুলো এবার ভেজে। তো এখানে তালের বড়াগুলোও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর 5 রকম ভাজার আর লুচির যে ভিডিওটা, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন খুবই ব্যস্ততার মধ্যে কাজগুলো করেছিলাম। তো কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমার এখানে তাল ফুলুরিগুলোও ভাজা হয়ে গেছে দেখো। তো সব কটাই ফুলুরি আমার এখানে ভাজা হয়ে গেছে। তো মা ওখানে গোপুসোনাকে স্নান করাচ্ছে, তারপরে বলল তুই এসে গোপুসোনাকে সাজিয়ে দে। তো চলো এবার আমি এই তালের বড়াগুলো করা হয়ে গেছে, তো গিয়ে এবার আমি গোপুসোনাকে সাজিয়ে দিই। চলো। আর এই দেখো এখানে আমি গোপুসোনাকে সাজানো হয়ে গেছে মোটামুটি, তাও তোমাদেরকে দেখায়। তো কালকে এই দেখো গোপুসোনার জন্য এই হারটা আর এই বাঁশিটা এখানে কিনে নিয়ে এসেছি, আর এখানে মুকুটও কিনে নিয়ে এসেছি, সবই জামা, এই সোফা, নতুন এই সিংহাসনটা সবই কিনে নিয়ে এসেছি। আর দেখো এই মাথার মুকুটটাও কি সুন্দর, পুরো স্টোনের, খুব সুন্দর মানে। আর ভাই এখান থেকে এই অর্ডার দিয়ে মানে মালাগুলো তৈরি করে নিয়ে এসছে। তো কেমন লাগছে আমার গোপুসোনাকে আমাদের তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো এখানে মা বলছে যে স্নান করানো হয়ে গেছে, ওকে খালি মুখে বসিয়ে রাখিস না। তো মা এখানে মাখন দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে গোপুসোনাকে খেতে দিয়েছে। এই দেখো মাখন দিয়ে গোপুসোনাকে এখানে খেতে দিয়েছে, ততক্ষণ মা সব কিছু জোগাড় করছে। আর এই দেখো সব হয়ে গেছে, মা গোপুসোনাকে ভোগও দিয়ে দিয়েছে, লুচি, 5 রকম ভাজা, সিমই, আর এদিকে সব রান্না, এগুলোও তালপুরুলি, তারপরে এখানে সব হয়ে গেছে, মালপো সব ভাজা হয়ে গেছে, নাড়ু টাড়ু সবই করা হয়ে গেছে। সব কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো, তো সব আয়োজন এখানে মোটামুটি কমপ্লিট। আর এখানে তারপর ভাই একটু এলইডি দিয়ে আর এখানে ময়ূরের পালক দিয়েও একটু ডেকোরেট করে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাদের গোপুসোনাকে আর এই সমস্ত আয়োজনকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই দেখো, তো ফল কাটাও এখানে রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মার সিংহাসনের যে অন্য ঠাকুরগুলো, সেগুলোকেও মা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর ভাই ওগুলোতেও এলইডি দিয়ে ডেকোরেট করে দিয়েছে। তো চলো এখন
ঠাকুরমশাই চলে এসছে। আগে আমাদের এখানে জন্মাষ্টমীর মানে পুজোটা অন্য একজন ঠাকুরমশাই করতো, কিন্তু এনাকে এই প্রথমবার এনাকে দিয়ে পুজো করানো হচ্ছে। আর খুব সুন্দর ইনি পুজো করেন, এই আমি দেখছি তো, মানে এর আগে অন্য যে করতো তার থেকে ইনি খুব ভালো পুজো করেন। তো কি সুন্দরভাবে আরতি করেছেন, খুব সুন্দর ইনি পুজো করেন। আর মা এখানে মানে ধুনো দিয়েছে, তো তাই জন্য দেখো ভিডিওটা করছি কেমন একটু আবছা আবছা আসছে, মানে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে ঘরটা, তার জন্য। তো এখন গোপুসোনাকে আরতি করছে। তারপরে এই দেখো এখানে আরতি করা হয়েছে, এবার কর্পূরদানি দিয়ে আরতি করা হবে। বাবু ওন্নাটা একটু নে, দিদিকে দেবি। হ্যাঁ তো আর উনি কিন্তু একদম বলেছিলেন যে যে টাইমে আসবেন, কিন্তু সেই টাইমেই একদম উনি এসেছেন। দে ইয়েটা দে, রাখুন না তুমি খাইবে। তো এবার এই গোপুসোনাকে আরতি করে ঠাকুরমশাই নিজেই ওনাকে গোপুসোনাকে একটু তাপ দিয়ে দিল। তো চলো, এখানে মোটামুটি পুজো এখানে শেষ হয়ে এসছে। তো আমার কাকার ঘরের পুজোটাও ইনিই করেছেন। ওইখানে পুজো করে ততক্ষণ আমাদের এদিকে গোছানোটা ছিল না, মানে একটু বাকি ছিল, তাই কাকার ঘরের আগে পুজোটা করে তারপরে এখানে এসেছেন পুজো করতে। আর আমার মায়ের এই জন্মাষ্টমী মানে গোপুসোনার এই জন্মদিনটা কিন্তু প্রতি বছরই খুব ধুমধাম করে মানে উৎসবটা পালন করেন। গত বছর তোমাদের সাথে শেয়ার করিনি, তখন হয়তো আমি ভিডিও করতাম না, কিন্তু এবছর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পারলে প্রতি বছরই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে আমার কাকার ঘরের গোপুসোনাটাকেও চলো তোমাদের দেখিয়ে নিয়েছি। তো এখানে পুজো হয়ে গেছে। তো এই দেখো আমার কাকার ঘরের গোপুসোনা, এটা একটু বড়, কিন্তু এখানে কিন্তু দুটো আছে, ওই দেখো একটা ছোট্ট গোপুসোনা আর একটা বড়। তো এই গোপুসোনাগুলোকেও খুব ভালো করে সাজানো হয়েছে। আর এদের জন্য এখানেও দেখো তালের বড়া, নাড়ু, মালপো, মানে প্রচুর আয়োজন এখানেও করা হয়েছে। তো চলো, এখন পুজো হয়ে গেছে, তো আর ভালো লাগছে না। মা বলছে এবার প্রসাদগুলো সবাইকে দিয়ে দে একটুখানি। তো কিন্তু সারাদিন পরে আর মানে খাইনি কিছু, তো তাই আর ভালো লাগছে না। তো সবাইকে এবার প্রসাদগুলো দিয়ে দিই। আর এখানে আমার মেয়ে যখন থেকেই গোপাল ভোগগুলো দিয়েছে, তখন থেকেই গোপাল ভোগ সমানে চেয়ে যাচ্ছে। তো চলো আমার গোপালীকে একটা গোপাল ভোগ এখানে দিয়ে দিই। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিওটাতে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।